আপনাকে যে আদালত থেকে যে রিমান্ড দেওয়া হয়েছিল যে 7 দিনের, সেই রিমান্ডে আসলে আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। রিমান্ডে আমার সাথে কেউই ভালো ব্যবহার করে নাই, যে যার মতো খারাপ ব্যবহার করছে, আমাকে অনেক ভয় দেখাইছে, টর্চার করছে বিভিন্নভাবে। আমি 7 দিন রিমান্ডে ছিলাম এবং পরিবারের কারোর সাথে কোনো দেখা করতে দেয় নাই, কিছু করতে দেয় নাই। পরিবারের প্রতি অমানবীয় আচরণ করছে আমাকে খুব খারাপভাবে, মানে যে ছিলাম ওইখানে খারাপভাবে, মানে খুব খারাপ আচরণ করছে আমার সাথে সবাই। মনে হয় যে আমি মোস্ট ওয়ান্টেড কোনো আসামি, এরকম আমার কাছে মনে হয়েছে। কয় দিনের রিমান্ড ছিল এটা? আমাকে রিমান্ড দিয়েছিল 7 দিন। 7 দিনই কি ছিলেন হ্যাঁ, রিমান্ডে? আমি 7 দিনই রিমান্ডে এই ছিলাম। প্রত্যেকটা দিনের যে ঘটনাগুলো, আপনার ওইখানে অভিজ্ঞতাগুলো আমরা একটু শুনতে চাই, ডিটেইলস। প্রত্যেকটা অভিজ্ঞতার কথা কি বলবো বলেন, মনে হয় যে আমি দুনিয়ার জাহান্নামে আছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা আমার কাছে মনে হয়েছে। এবং আমার পরিবারের এই 7 দিনের ভিতরে আমি কারোর সাথে দেখা করতে পারি নাই, মানে কোনো দেখা করার স্কোপই দিই নাই, সবার সাথে খারাপ ব্যবহার করছিল। এবং যারা রাজনীতিক ছিল তারাও আমার সিআইডি অফিস ঘেরাও করে রাখছে। আপনার সাথে যে কথোপকথনগুলো হয়েছিল এখানকার যে কর্মকর্তারা যারা রিমান্ড নিয়েছিলেন, সেগুলো যদি একটু আমাদের সাথে একটু শেয়ার করতেন। রিমান্ডে নেওয়ার পরে আমার জিজ্ঞেস কি কি করছে হয়েছিল, আপনার কি ধরনের টর্চার করা হয়েছে, মানে এই ডিটেইলস বলেন আপনি একদম নির্দ্বিধায়। রিমান্ডে সব ধরনের টর্চার। এটা আমি আসলে কি বিস্তারিত বলবো, এটা তো আপনারা দেখিনি যে যখন কোনো একটা ঘটনা হয় তাদের উপরে কি পরিমাণ টর্চার করে। আর আমাকে জঙ্গি, জামাত ইসলাম, শিবির অনেক কিছু বানাইছে আমাকে, তো লাস্ট পর্যন্ত কোনো কিছু পড়ে না। এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওইটা আমাকে 5 বার ওই ভিডিওটা করাইছে। ওই পদ্মা সেতুর যেখানে ওই ঘটনা হয়েছে, ওই অন দ্য স্পটে ওই ভিডিওটা আমাকে 5 বার করাইছে যে আপনি এভাবে বলেন। আমি বলছি যে না, এটা আসলে আদৌ সম্ভব না, আমি যেটা দেখছি এবং করছি এটাই। আপনাকে কি পরবর্তীতে, আপনাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার পরবর্তী যে আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, সেই রিমান্ডে আসলে কি ঘটেছিল আপনার সাথে? রিমান্ডের ঘটনা বলতে গেলে মানে নিদারুণ কষ্টের জীবন ছিল। মানে প্রত্যেকটা মুহূর্তে ছিল মনে হয় যে আমার জাহান্নামের কোনো রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, যে এখনই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে আমি মারা যাব, মানে এমন একটা অবস্থা ছিল। ওখানে প্রত্যেকটা লোকের মানে আচরণ ব্যবহার ছিল মানে খুবই নিদারুণ। আমার উপরে সারাদিন টর্চার, বিভিন্নভাবে ইলেকট্রিক শক দিয়ে আমাকে শট দেওয়া এবং আরও নানা ভয়ভীতি দেখানো। আমার হসপিটাল পর্যন্ত যাওয়া লাগছে এখানে, মানে শান্তি ছিল না। মনে হয় যে ওখানে খাবারটা খাবো আমি, মানে খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে বা এরকমের কিছু। প্রথম দিন যে আপনাকে সিআইডি অফিসে নিল, ওই অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? প্রথম দিন সিআইডি অফিসে নিয়ে মনে করেন একটা খুব খারাপ অবস্থা। কি কি দেখেছেন সেখানে? ওখানে অনেক পুলিশ সদস্য ছিল, ওখানে একটা রুমের ভিতরে নিয়ে আমাকে আটকাই ফেলছে। রুমটা কেমন ছিল? রুমটা একটা ছোট রুমের মতো ছিল এবং হ্যান্ডকাপ ছিল, 4-5 জন আমাকে ধরে রাখছে, এই অবস্থা। আর অনেক লোক আসছে, বিভিন্ন কোশ্চেন করছে। এই কি কোশ্চেন করতো একটু যে কি আমি কি রয়ের লোক নাকি জামাতের এজেন্ডা নাকি এরকমের, না এটা দেখতে জামাতের মতোই লাগে, এই বিভিন্ন কোশ্চেন। এরপর তো পরের দিন আমাকে রিমান্ডের জন্য ডাকলো, নিয়ে নিলাম। পর থেকে মানে 7 দিন মানে খুবই বাজে অবস্থা। মনে করেন এক এক সময় এক একজন আসতো, আইসা নিয়ে যাইতো রুমের ভিতরে, খারাপ আচরণ করতো, এই করতো, বলো বিয়ে করো। প্রথম কয়েকদিন খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মারছে, উপরে ঝুলে পিটাইছে এবং পরে আর কোনো খারাপ আচরণ, মানে পরে মোটামুটি হয়ে গেছে। দেখছে যখন যে আমার মুখ থেকে কোনো কিছুই বের হয় না, আমি তো আসলে এটা আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এটা তো একটা সামান্য বিষয়। তো তখন আর আমার কাছে ওই রকম করে না যে না, এর কাছ থেকে কিছু বের হবে না। আপনাকে তো টানা 7 দিন রাখছে রিমান্ডে। জি জি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 7 দিন তো আমি 10 দিন ছিলাম ওখানে। 10 দিন ছিলেন। এই 10 দিনের প্রথম দিন থেকে একদম যদি আমরা শুরু করি, প্রথম কিভাবে কি দিন ঘটছে সেগুলো আপনি ডিটেইলস প্রথম আমাদের দিন সাথে শেয়ার করেন। থেকে বলতে গেলে যে এক একটা দিন আমার কাছে মৃত্যুর সমান, যে এখনই আমাকে মেরে ফেলবে, এখনই নিয়ে যাবে, যে এমন অবস্থা হয়েছে আমার হসপিটাল যাওয়া লাগছে, মানে এই অবস্থা হয়েছে। আপনাকে যে যে হসপিটালে যেতে হলো, আসলে কি ধরনের টর্চার করছিল যার কারণে আপনাকে হসপিটালে যেতে হলো? কিছু কিছু টর্চার আছে যে মারলেও মানে থাকে না, এইভাবে জায়গাতে চিহ্ন থাকে না,
এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, এটা আমার মনের ভিতরেই থাকে। আমি আসলে যে ভুক্তভোগী তার কষ্টটা সে নিজে ছাড়া অন্যকে বোঝানো যায় না। রাষ্ট্র কি আমাকে দিতে পারবে আমার এই ক্ষতিপূরণের? এটা দিতে পারবে। আমি পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি, বিসিএস এর জন্য ট্রাই করছি, আমি পুরো ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে। আমার তো এখানে কোনো নাই যে এটা দেখাইলে আমারই হবে। এটা আমি একজন রাষ্ট্রের, আমি তো একজন সাধারণ নাগরিক, এত বড় ইস্যু তো আমার কন্ট্রোল করা সম্ভব না। তারা কি আপনাকে জিজ্ঞাসাবাদ যখন করছে ওই সময় কি এই ধরনের প্রশ্ন করছে কিনা যে আপনি ইন্টেনশনালি বা উদ্দেশ্যমূলক ভাবে? হ্যাঁ সেটাই, তারা এটা বলছে করেছেন যে কিনা? ইন্টেনশনালি বলছে। আমি বলছি না, আমি তো ওখানে ঘুরতে গেছি, আর এইটা যে এত বড় ইস্যু হয়ে যাবে এটা তো আমি কল্পনাও করতে পারি না।